বাঙালির হৃদয়ে চিরস্মরণীয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি একাধারে বিদ্রোহ, প্রেম ও সাম্যের কবি। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, ২৪-এর গণ অভ্যুত্থান, সব সংগ্রামে নজরুলের লেখা গান ও কবিতা ছিল অন্যতম প্রেরণা। নজরুলের সাহিত্যকর্মের কেন্দ্রবিন্দুতে ছিল তরুণ সমাজ। তার গান ও কবিতা তরুণদের দেশপ্রেম, ন্যায়ের পথে অবিচল থাকা, বিদ্রোহ এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উজ্জীবিত করে। তার কর্ম উদ্দীপক সৃষ্টিকর্ম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য শক্তি যোগায়। তাই তো ২৪-এর গণ অভ্যুত্থানেও তার গান কবিতাই ছিল আন্দোলনকারীদের উপজীব্য। যখন রণাঙ্গনে বিভিন্ন সেক্টরে যখন রেডিওতে তার গান বাজতো, আমাদের মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে সেলুট করতো রেডিওর দিকে তাকিয়ে। তো এরকম একটা ব্যাপার ছিল। এছাড়াও ৯০-এর অভ্যুত্থানে আর এবার আমাদের ২৪-এর গণ অভ্যুত্থানে কি ভীষণভাবে উনি ফিরে এসেছেন। সৃষ্টির জন্য যেটুকু সময় পেয়েছিলেন কাজী নজরুল ইসলাম, তাতেই পূর্ণ করে গেছেন বাংলার সাহিত্যের ভাণ্ডার। কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির জন্য তাকে দেয়া হয় বিদ্রোহী কবির উপাধি। সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বেড়াজাল ভাঙার প্রয়াসও ছিল তার লেখায়। সরকারের তো একটা পৃষ্ঠপোষকতা লাগে, সেই পৃষ্ঠপোষকতাটা এতদিন নজরুলের ব্যাপারে একটু ইগনোর করা হয়েছে। যারা শাসন করে, যাদের দুর্বৃত্ত, যারা চায় না যে প্রতিবাদের ভাষা হয়ে আসুক নজরুল, এটা হচ্ছে তাদের একটা কুচক্র ছিল আর কি। সম্ভবত আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। তবে নজরুলকে শুধু দ্রোহের কবি হিসেবে দেখলে তার সাহিত্য বৈচিত্র্যের গভীরতাকে অবমূল্যায়িত করা হয়। তিনি একই সাথে ছিলেন প্রেমের কবি, দ্রোহ ও সাম্যের কবি, একই সঙ্গে মানবতার কণ্ঠস্বর। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। মৃত্যুর অনেক আগেই নির্বাক হয়ে গিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। খ্যাতি আর সৃষ্টিশীলতার মধ্য গগনে থেকে এভাবে নিভে যেতে দেখা যায়নি আর কাউকেই। বাংলা সাহিত্যের এই মহান পুরুষ তার অসামান্য সৃষ্টিকর্মের মাধ্যমে আজও বেঁচে আছেন, থাকবেন অনন্তকাল। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।